ওই চাচার ওই জায়গা সালম ভাই ভিতরটা ঢুকো। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী এই তো আমাদের আমবাড়ি হাট, উপজেলা পার্বতীপুর, জেলা দিনাজপুর। 2 দিন হাট বসে, শুক্রবার সোমবার। আজকে শুক্রবারে হাট ছিল, 8 মে 2026। এই বড় ভাই এটা কত হলো দাদা? ও এটা রাখাল বলতে পারে না। আর দেশাল বাচ্চা গাভীর পাশাপাশি আমরা কিছু মিডিয়াম সাইজের শেষের দিকে ফ্রিজিয়ান বাচ্চা গাভী দেখাবো, কারণ আমদানিটা খুব কম দর্শক আছে বাহাটে। এর ভিতরে 2 পার্টে প্রতিবেদন হবে, যেহেতু ফ্রিজিয়ান আমরা আলাদাভাবে একটা 8 মিনিটের ভিডিও করি। আজকে এই দেশালের ভিতরে কিন্তু ফ্রিজিয়ান থাকবে শেষের পার্টে, মানে শেষের দিকে। এখানে লোয়াট একটা আছে, মোটামুটি সবগুলি ট্যাবরা টুবরি বাচ্চা গাভী, কিছু ভালো ভালো বাচ্চা গাভী আছে, সব মিলিয়ে একটা প্রতিবেদন হবে দর্শক। চাচা ভালো আছেন? কি অবস্থা বেচা কিনা আজকে বলেন তো? বেচা কিনা অনেকগুলি তো গরু আছে আপনার হাতে, এগুলা কেমন রেট মোটামুটি? 55 আছে, হ্যাঁ 55 58 এর ভিতরে, মানে একটু 50 প্লাস লাগবে। 50-55-এর ভিতরে এই গরুটি কিনতে পারবেন দর্শক। বকনা বাচ্চার কালেকশন সান্না, আর এই গরুটি কিন্তু মোটামুটি 150 চলছে। ষাঁড় বাচ্চার কালেকশন শাল মাকে দেখছেন হয়ে গেছে, এই গরু কিন্তু দেখতে হয়ে গেল। শাল ভাই কত এটা হলো? 2 কম 70 নিয়ে নিলেন। আচ্ছা ভাই বিক্রি করবো, বলা যাবে না ভাই, নেবেন আপনি? দর্শক মোটামুটি একটা হয়ে গেল, 1 পিস কালেকশন। আর মোটামুটি আমদানি কম, এর ভিতরে যারা গরু কিনা মোটামুটি স্পার্ট দর্শক চালাক। বাজারে কিন্তু পার্টি নেই, এই কয়েকটা গরু থেকে এনারা চয়েস করে গরু কিনতেছে। আচ্ছা এখানে একটা দেখাবো আপনাদের, এই সবগুলি কিন্তু বকনা বাচ্চার কালেকশন দেখছি আমরা। চাচা গরু বিক্রি কই? বাজার খারাপ, বকনা বাচ্চার কালেকশন, ওটিও বকনা। শালম ভাই কত? 50 না একটু উপরে দিচ্ছেন দাম? 50 চাই। কত দাম লাগছে তাহলে? 45। ফ্রিজিয়ান বকনা কয়েকটা দেখে কিন্তু এই ভিডিওর ভিতরে দর্শক মোটামুটি ভ্যারাইটিস একটা ভিডিও হচ্ছে। এক ভিডিওর ভিতরে মোটামুটি একে স্যার এই যে বকনা কয়েকটা কালেকশন আছে, হালকা আমদানি দর্শক, এই জন্য এক ভিডিওর ভিতরে মোটামুটি সব কয়টা ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে। কাঁচা মনে হয় কিনে নিয়ে গেলেন না ফেরত যাচ্ছে কাকা? কত পর্যন্ত দাম পাইলেন এটা কাকা? টার্গেট কেমন ছিল আপনাদের? 40 দিতেন, অনেক ঘাটছি দর্শক। টার্গেট থেকে গেলে গরু মোটামুটি দামই উঠতেছে না, যে দামে কিনে ওই দামটা কিন্তু উঠতেছে না। 40 ছাড়বে এই বাচ্চা গাবি, 30-এর উপর আজকে দামটা পাইনি আমরা। ফ্রিজিয়ান এই বাচ্চা গাবিগুলি একটু তথ্য দিব আপনাদের, তবে কয়েকটা বকনা দেখে আপনাদের। যে গরুগুলি মোটামুটি চলেই যাচ্ছে। কি শালম ভাই এটা কত দাম দিচ্ছি ভাই? কত কত এটা? কত দাম লাগেছে? 60 অলরেডি দিয়ে দিয়েছে, হাত পা সুন্দর, সব দিক দিয়ে ভালো। তো 60 একটা দাম দেওয়া হয়েছে অলরেডি এই বাচ্চাকে। এটা 60 বাজেট। কি অবস্থা ভাই? ভাই মনে হয় মন মরা আজকে, ব্যবসা বাণিজ্য কম। কটা নিয়ে এসছিলেন দাদা? 5টায় অলস অবস্থায় পড়ে আছে না? 5টায় পড়ে আছে। আজকে বাজারটা একটু এলোমেলো দর্শক, পালা গরুর কাস্টমার কম, মানুষ এখন আস্তে আস্তে কুরবানি নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই গরুগুলি যারা এর ভাগে কিনে রাখতে পারবেন, পালা গরুগুলি মোটামুটি একটা প্রফিট আসবে আপনাদের। এবার সে এই দুটি দেখছি, এটা কত চাই দাদা? এটা বড় ভাই 50। চাচার ঘাস দিকেই হবে আলো নাকি? তাহলে দাম কত লাগাচ্ছেন শালম ভাই? এটার দাম কত লাগছে?
এটা তো অনেক শর্ট করে খাওয়ার রুচির আর অবস্থা। সাইড একটু কাটে, রুচি তো চমৎকার রুচি। শার্ট একটু কাটে। কত সাইডে? 65। আর ওটা ওটা একটু মনে হয় 65-র ভিতরে। 67 চাইছে। বেচা কিনে করছেন বা দুই একটা? এক পিস। আর সবগুলোই ফেরত যাচ্ছে, মানে ক্রেতা না থাকলে দিবেন কেন কাগজ, তাই না? লোক গরু কিনে কিনে ওটা গরুর রুচি খুব ভাই, ওটা প্রচুর রুচি, প্রচুর রুচি। সালাম ভাই একটু বাচ্চা গাভীর কাছে যায়, ফ্রিজিয়ান চলেন তো। দর্শক এই যে ফ্রিজিয়ান বাচ্চা গাভীর সাইডে এগুলো পাতলা গরু আছে, পাতলার ভিতরে কিন্তু ভিডিওটা হচ্ছে আমার। আর ওই পাশে সালাম ভাই এই পাশে একটা কিনে নিয়েছে। এই যে এই গরুটি কিনা হয়েছে, বকনা বাচ্চা সালাম ভাই, তাই না? এটা তো তলা সে দেখা যাচ্ছে, দুধ কেমন আশা করা যায়? দুধ তো ওরা 17-18 বলছে, 14-15টা ধরে 14-15। তলা তো মোটামুটি 20 লিটারের মতো ধরে আছে। বয়স তো আধ দাঁত হয়ে গেল। নেওয়া হয়েছে এটা নেওয়া হয়েছে কত? 42। 142-এর সুন্দর একটা কালেকশন হয়েছে দর্শক। কেমন হয়েছে অবশ্যই তো জানাবেন কমেন্টে। আর এই যে বাচ্চাটা জায়গা আছে, স্পেস আছে, মোটামুটি দুধের গরু দর্শক। দুধের গরু ছাড়া বডি এরকম হবে না। ফ্রিজিয়াম হলেও অনেক সময় দুধ হয় না। ফ্রিজিয়ান হলে দুধ হয় না, ব্যাপার আছে। গরু বুঝে শুনে কিনা লাগবে দর্শক। স্পার্ট লোক ছাড়া কিন্তু গরু কিনা যাবে না, অবশ্যই বিস্তারিত লোক এবং স্পার্ট লোক লাগবে আপনাদের। ফ্রিজিয়ান গরু কিন্তু তো চিনাটা লাগবে, কোন গরুর দুধ আছে এবং কোন গরুর দুধ নেই। সব গরুর দুধ আসে না দর্শক, ফ্রিজিয়ান হলেই দুধ হবে এমনটা না। চাচির কালেকশন না দর্শক, এক চাচির জন্য এই গরুটি কিনা হয়েছে। আচ্ছা থাক, চাচি কই গাছে থাক, আমরা আরও কয়েকটা দেখাই। আর যারা বলদ কিনতে যাচ্ছেন কোরবানির টার্গেটে, এই যে আমবাড়িহাট ব্যাপক একটা বলদের কালেকশনে কিন্তু ছিল আজকে হাটে। মোটামুটি ফ্রিজিয়ান যে সাইড থেকে বাচ্চাকে বিলি ওঠে, ব্যাপক একটা বলদের কালেকশন। এই সালাম ভাই বলদ না দেখে আসেন, ইয়া দেখাবো বাচ্চাকে যে কয়টা আছে একটু দেখে। এটাও মনে হয় কিনে আরো সম্ভবত। বড় ভাইটা কি কিনলেন নাকি? ও বাচ্চার জন্য নিয়ে এসেছিলেন। বাচ্চা কি বেটা নেই ভাইয়া? কেমন দাম পাচ্ছেন সর্বোচ্চ আজকে? 160। দুধ কেমন আছে দাদা? 14-15-এর ভিতরে, 60 পর্যন্ত কাস্টমার, 60+ আশা করে। এই যে ভাইয়ের একটা কালেকশন, ভাইটা বাচ্চা করে রাখলেন। ও লালটা না, বকনা বাচ্চার কালেকশন। এই যে লাল বাচ্চা বকনা। আর এগুলো মিডিয়াম সাইজ। হ্যাঁ, ও ওই চাচির জন্য আরও দেখতেছেন মনে হয়। আচ্ছা যাই হোক, দুধ কেমন আছে ভাইয়া এটার? 7 লিটার, দুইবারে 7 লিটার। এই গরুগুলি মোটামুটি যারা নতুন গরু পালবেন দর্শক, একবারে হাই বাজেটে গরুতে যাওয়ার প্রয়োজন নেই, কারণ অবশ্যই শেখার প্রয়োজন আছে। এই ধরনের গরুগুলি চয়েস রাখতে পারবেন। হ্যাঁ বাচ্চা ভালো। এটা চাওয়া দাম কেমন ছিল ভাইদের? 115। সালাম ভাই কত দাম দেবেন তাহলে? 90 অলরেডি দিয়ে দিচ্ছি। দুধ আছে, ছোটো গাভি হলে দুধ আছে। ভাইয়ের একবারে মোটামুটি বড় গরুগুলো এরকম তলা হয় না, যে তলাটা বর্তমানে আছে। 6-7 লিটার অনায়াসেই কিন্তু সারাদিন একটা দুধ আশা করা যায় এই গাভি থেকে। আর গাভি অনেকটা সুস্থ যাচ্ছে, চটপটির গাভি। 90-এর ভিতরে দাম আছে। সালাম ভাই অনেক তো গোড়াল হাট জুড়েই দেখালাম, মোটামুটি থরে গরু কিন্তু কেনাকাটাও বেশ ভালো। আজকে আমদানিটা কম, তাই না? পালা গরু আর কুরবানি গরু তো কিনতেছেন এখন, যে এসব একটা সহজে দেওয়া যাবে। নাম্বারটা দিয়ে দিচ্ছে 0178 360 734। আজকে তো অনেকগুলোই গরু কিনলেন, বাচ্চা গাভি, ওই পাশে কুরবানি গরু, 3-4টা পার্টির জন্য কিনা হচ্ছে। পার্টি তো এখন মোটামুটি কেউ আসতে চায় ক্যামেরা, কেউ আসতে চায় না, সবার তো আর শো করা সম্ভব হয় না। আর গতকালেরগুলি গেছে আপনার নোয়াখালী, লং একটা ভিডিও দিয়েছি, ওখানে ছিল মোটামুটি সম্ভবত 12 পিস। সহজে থাকবে এরকম। ঠিক আছে, ভালো থাকে না?